বদরপুর আলাকুলিপুর দাসপাড়া গ্রামে নদী ভাঙ্গন পরিদর্শন করেন রূপন পাল। করিমগঞ্জ জেলার বদরপুর আলাকুলিপুর দাসপাড়ায় সংঘটিত হয় বরাক নদী ভাঙ্গন। দাসপাড়া এলাকার কিছু অংশ বরাক নদীতে চলিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাতে ঘুম নেই, কখন বরাক নদীতে তুলে যাবে বাড়িঘর। তাদের খবর শুনে এলাকা পরিদর্শন করেন বিজেপির কার্যকর্তা রূপম পাল রাজু। রূপম পাল উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে বলেন তিনি খুব শীঘ্রই করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। বদরপুর সার্কেল অফিসার এবং জলসম্পদ বিভাগের কাছে পৃথক দুটি স্মারকলিপি দিয়ে এই বিষয়ে আলোচনা করেন। রূপম পাল বলেন, বরাক নদী অবৈজ্ঞানিক খননের কারণে আজ আলাকুলিপুর দাসপাড়া সহ বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এদিন উপস্থিত ছিলেন রূপম পাল রাজু, বাহার আশিক, জাবির হোসেন মনি, জাকির হোসেন বেগ, ইজাজুর রহমান সহ এলাকাবাসী। আজকে আলাকুলিপুরের যে অবস্থা, দাসপাড়াতে নদীর ভাঙ্গনের ফলে দীর্ঘদিন থেকে, দীর্ঘ বৎসর থেকে ওনারা কষ্ট করছেন। আর আজকে খবর পেয়ে তড়িঘড়ি এখানে আসতে হয়েছে। ওনাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে নদীর ভাঙ্গনের ফলে এই যে জল যাওয়ার যে রাস্তাটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যেটা ওই মেন রোডে গিয়ে মাস্টার ড্রেনের সঙ্গে যদি কানেক্ট থাকতো তাহলে এই ড্রেন দিয়ে জল এসে এখানে ভাঙতে পারতো না, ক্ষতি করতে পারতো না। আমার যে বিবেকে লাগছে যে এই জলটা এখানে আসার ফলে নদী ক্রমান্বয়ে ভাঙছে। আর এখনের যে পরিস্থিতি আছে, এই সম্পূর্ণ দাসপাড়া সহ নদীগর্ভে তলিয়ে যাবে, জানমালের ক্ষতি হবে। আমি মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয়ের কাছে অনুরোধ জানাবো। বিগত দিনে এখানের মানুষ মাননীয় সাংসদকে অনুরোধ জানিয়েছিলেন এবং আমিও বিগত সংসদ নির্বাচনের পূর্বে এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম যে মাননীয় সাংসদকে বলে, সাংসদকে দিয়ে এখানে ফান্ড রিলিজ করিয়ে যাতে এই দাসপাড়াকে প্রোটেকশন দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। মাননীয় সাংসদ কয়েকদিনের মধ্যে হয়তো আসবেন শ্রীভূমিতে। ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গিয়ে আমি জিজ্ঞেস করব ওনাকে যে কি করেছেন উনি, ওনাকে আবার আবদার জানাবো। আর এখানে যারা স্থানীয় মানুষ আছেন ওনাদেরকে বলবো এখনই আমরা যাব, এখান থেকে বেরিয়ে সার্কেল অফিসে যাব, সার্কেলের মাধ্যমে সেটা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছাবো যাতে অনতিবিলম্বে এদেরকে রক্ষা করা যায়। এই এলাকাটাকে, বৃহত্তর এলাকাটাকে রক্ষা করা যায়। এটা শহর সংলগ্ন এলাকা, মানুষের জানমালের কোনো এখন আর যে কখন যে এই এলাকাটা নদীগর্ভে তলিয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের কাছেও আমার অনুরোধ থাকবে, সবাই এগিয়ে আসুন, এই বৃহত্তর এলাকাটাকে আমরা রক্ষা করি। নদীগর্ভে তলিয়ে যাওয়ার পূর্বে যদি আমরা সেই ব্যবস্থা না নেই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। সুতরাং সরকারের কাছে যেমনটা আমার আবেদন থাকবে, মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয়ের কাছে করজুড়ে আমার নিবেদন থাকবে, যেহেতু বিগত সংসদ নির্বাচনের পূর্বে ওনাকে নির্বাচিত করার জন্য অঞ্চলের জনসাধারণকে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম যে এই এলাকাকে রক্ষা করার ব্যবস্থায় আমরা যাব। বারবার ওনার কাছে অনুরোধ রাখছি। আর উনি যদি ইতিমধ্যে এসে পৌঁছে যান তাহলে ওনার কাছে আপনাদের মাধ্যমে, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি উনি এসে যেন একবার পরিদর্শন করে যান। মানুষ খুশি হবে আর এই পুরা এলাকাটা রক্ষা পেয়ে যাবে। ধন্যবাদ জানাই, নমস্কার। আজকে যে আমরা বাড়ি যার গিয়া বাসিয়া পুরা এদিকে লইয়া গেছে, এদিকে পুরা বড় বাড়ি আসলো গেছে গিয়া, আমরা এই সাইডে দিকে অর্ধেক পুরা গেছে গিয়া। আমরা সাহায্য নাই, যে টাকা পয়সা নাই যে আমরা গ্যারাস্টার জায়গা কিনবো বা রইমো, আমরা তো রইতে পারতাম না। ছোট ছোট বাচ্চা কাচ্চা সময় আমরা রাত্রে ইয়ে করে রই। তখন আমরা কই গিয়া জায়গা কিনতাম আর কই গিয়া কিনা করতাম, আমরা তো অটোও আমরা বুঝি আর আমরা একটু কিয় করে নিয়ে